আপনি ফর্সা, দেখতে সুন্দর, আপনার ফেস কাটিংও মাশাআল্লাহ, লম্বাও আছেন পর্যাপ্ত, শরীর স্বাস্থ্যও ভালো, দেখতে অনেকটাই নায়কের মতো লাগে। যে কেউ দেখলে বলবে ছেলেটা হ্যান্ডসাম আছে অথবা মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ইত্যাদি ইত্যাদি। আর এগুলা নিয়ে আমাদের এক একজনের ভাবের শেষ নেই। আচ্ছা বলেন তো, এই যে আমি আপনি চেহারা নিয়ে এত গর্ব করি, অন্যকে তুচ্ছ মনে করি, অনেকে তো অন্যদেরকে পাত্তাই দেয় না, মানে একেবারে গর্বে গর্ভবতী হয়ে যায়। আপনি জাস্ট আমাকে বলেন, আমাদের চেহারা, সৌন্দর্য, শারীরিক গঠন, এটার একটাও কি আমরা নিজ কোনো যোগ্যতা অর্জন করতে পারছি? এটা কি আমাদের নিজস্ব কোনো যোগ্যতা? আরে ভাই, এইটা তো আল্লাহ দয়া করে আমাদেরকে দিছে। আমরা নিজেরাই তো গরিব ফকির, অথচ আমরা এক একজন অন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করি তার ফেস কাটিংয়ের জন্য, তার শারীরিক গঠনের জন্য, অথবা তার সৌন্দর্যের জন্য। বাট নিজেরটা না নিজেরা কেন যেন দেখি না, যে আমরা নিজেরাই তো গরিব ভাই, আল্লাহ আমাদেরকে দিছে, এটা তো আমাদের কোনো যোগ্যতা না, আমরা এই যোগ্যতা কখনো অর্জন করতেও পারবো না। কেউ চাইলে কি তার ফেসটা অনেক সুন্দর করে ফেলতে পারবে? কেউ চাইলে কি সে অনেক লম্বা হয়ে যেতে পারবে? এটা তো কখনো সম্ভব না। তাহলে আমরা ফেস কাটিং নিয়ে, চেহারা নিয়ে, নিজেদের মানে শারীরিক গঠন নিয়ে এত এত অহংকার করার কি আছে? তাই ভাই এইসব অহংকার বাদ দেন। সবাইকে আমি বলতাছি না, কিছু মানুষ আছে, আমি নিজে দেখছি, কিছু মানুষ চেহারা নিয়ে, শারীরিক গঠন নিয়ে, সৌন্দর্য নিয়ে, মানে ফেস কাটিং নিয়ে, চুলের কাটিং, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি ভাবসাব নেয়, অন্যদেরকে মনে করে যে ওরা কিছুই না, আমি হচ্ছে অনেক কিছু হয়ে গেছি। সো আল্লাহর রাস্তায় এইসবগুলো বন্ধ করেন, এগুলো লিটারালি ভালো কিছু না। আর সবচাইতে বড় কথা হচ্ছে, এগুলো আপনার কোনো যোগ্যতা না, আপনি এগুলো কখনো অর্জন করতে পারবেনও না। সো এগুলো নিয়ে এত অহংকার দেখায়েন না, এগুলো নিয়ে অহংকার দেখানোর কিছু নাই। বরঞ্চ বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করেন যে অন্যদের মতো আপনাকে বানায় নাই, আপনাকে একটু সুন্দর করে বানাইছে, আপনাকে একটু লম্বা বানাইছে, আপনার চেহারাটা অন্যদের থেকে একটু বেশি ফর্সা বানাইছে। সো এগুলা নিয়ে ভাই অহংকার দয়া করে করেন না।